তুই না আমার কথাটা তো শোনো। সেই যে মানুষটা চলে গেছে, আমি আজও তার দেখা পাইনি। তাই আমার ইচ্ছা বাকি জীবনটা আমি তার স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। যার জন্য এত কিছু করলেন সেই আপনাকে ছেড়ে চলে গেল। মেয়েরা এরকমই হয়, ওর জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না, খাবারটা খেয়ে নেন। ডাক্তার বাবু, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, খাবার আমার ভিতরে ঢুকছে না। তাই বললে হবে? কাল থেকে আপনি কিচ্ছু খাননি, খান তো। বলছি, এটা কি তুহিনাদের বাড়ি? হ্যাঁ, তুহিনা আমার বউ। আপনি কি কিছু বলছেন? ওনার সঙ্গে কিছু কথা আছে, একটু ডাকুন না। তুহিনা, একটু বাইরে এসো তো। হ্যাঁ বলো। এই ভদ্রলোক তোমার সঙ্গে কিছু কথা বলবে বলছে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারবে না, আমি একজন ডাক্তার। আমি ইলিয়াসের কাছ থেকে আসছি। ইলিয়াস? কোন ইলিয়াস? বাহ তুহিনা বাহ, যে ইলিয়াস তোমাকে কিডনি দিয়ে নিজের বাড়ি বিক্রি করে তোমার জীবন বাঁচিয়েছে, আজ তুমি তাকেই ভুলে গেছো? কি আবল তবল কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার স্ত্রীকে একটা ছেলে পাগলের মতো ভালোবাসতো, সে আজ মৃত্যু সজ্জায় শুধু তোমার স্ত্রীর কারণে। কিডনি দেওয়ার পর তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। কি বলছেন ডাক্তার বাবু? ইলিয়াসের ক্যান্সার হয়েছে? হ্যাঁ, সে শুধু দিন রাত তোমার ছবি দেখে আর কান্না করে। তাই তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি একবার ওর সঙ্গে দেখা করো, ও যেন শান্তিতে মরতে পারে। তুহিনা, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করোনি? যে তোমার জন্য এত কিছু ত্যাগ করেছে, তাকে তুমি কেন ছেড়ে দিয়েছো? কি দোষ ছিল ওর? ওর একটাই দোষ ছিল, অসহায় মানুষদের উপকার করত। সে তুই না সে, যে মানুষের উপকার করে সে তো মহান ব্যক্তি, তাকে তুমি ছেড়ে দিলে। তুমি আর আমাকে এইভাবে অপমান করো না। তুমি তাড়াতাড়ি আমাকে ইলিয়াসের কাছে নিয়ে চলো। ডাক্তার বাবু, হাত বের করা ঠিক হবে না, তাড়াতাড়ি ওর কাছে চলেন। ঠিক আছে, আমার সঙ্গে এসো।
ইলিয়াস, আমি তোমার কাছে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার সাথে যে ক্ষমা চাবো, তুমি আমাকে সে সুযোগটাও দিলে না। একবার তাকাও না ইলিয়াস। আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আমি আপনার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না।